হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ওয়ার্ল্ড ব্যাংক দ্বারা পাবলিশ করা যেসব রিপোর্ট হয়, ইম্পর্টেন্ট রিপোর্ট হয়, তার মেজর অংশটুকুই আমরা আগের ক্লাসে শেষ করেছি। আজকের ক্লাসে আমরা করব এরকমই দুটো ইম্পর্টেন্ট রিপোর্ট, আর হচ্ছে যে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে পার্থক্য কী সেটা করব। আচ্ছা, চলো প্রথমে শুরু করি। আমরা যে দুটো রিপোর্ট বাকি আছে সেটা হচ্ছে পভার্টি অ্যান্ড শেয়ার্ড প্রসপারিটি রিপোর্ট। প্রসপারিটি রিপোর্ট মানে কি? প্রসপারিটি মানে তুমি ধনী, তোমার সম্পদ কতটা বিস্তারভাবে আছে, অনেক লোকের কাছে বেশি পরিমাণে আছে, হ্যাঁ। আর পভার্টি মানে বুঝতে পারছো দারিদ্রতা। তো পভার্টি আর হচ্ছে প্রসপারিটি দুটোকে আমরা অপোজিট ভাবতে পারি, আমরা বিপরীত মূলক ভাবতে পারি। তো এই পভার্টি এবং শেয়ার্ড প্রসপারিটি কেমন অবস্থায় আছে সদস্য রাষ্ট্রের মধ্যে, মানে কার কতটুকু পভার্টি, কার কতটুকু প্রসপারিটি আছে, এইরকম টাইপের রিপোর্ট আসে, মানে কি আসে ওয়ার্ল্ড ব্যাংকের তরফ থেকে। এটা 2 বছর পর পর একবার, ঠিক আছে। আর এখানে কি এস্টিমেট করা থাকে? রিসেন্ট গ্লোবাল পভার্টি কেমন এবং প্রসপারিটি শেয়ার কেমন হচ্ছে, কি চেঞ্জেস আসছে, এইসব নিয়ে। আচ্ছা, আমাদের সেকেন্ড রিপোর্ট হচ্ছে ট্রান্সফরমেটিভ কার্বন অ্যাসেট ফ্যাসিলিটি। কোন কোন সেক্টর, প্রাইভেট সেক্টর বা কোন কোন কোম্পানি বা কোন কোন দেশ বেশিরভাগ জোর দিচ্ছে যে কার্বন এমিশন যাতে কম হয়, এমনভাবে ইন্ডাস্ট্রিগুলোকে রান করি যাতে কিনা কার্বন এমিশনগুলো কম হয়। তো সেই সব দেশগুলোকে মানে দেশগুলোর প্রাইভেট সেক্টরকে ডেভেলপ করার জন্য লোন দিয়ে থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ফাইন্যান্স ইনোভেটিভ আইডিয়া দিয়ে দিতে পারে, বা হচ্ছে যে কী বলে, টেকনোলজি শেয়ার করে বা অ্যাডভাইস দিয়ে, হ্যাঁ। তো দিতে মানে কি সাজেশন দেওয়া থাকতে পারে, রিকমেন্ডেশন কিছু দেওয়া থাকতে পারে সেই রিপোর্টের মধ্যে। সেটা হচ্ছে ট্রান্সফরমেটিভ কার্বন অ্যাসেট ফ্যাসিলিটি, ঠিক আছে। তাহলে আজকে বললাম আমরা পভার্টি অ্যান্ড শেয়ার্ড প্রসপারিটি রিপোর্ট। হ্যাঁ, এটা হচ্ছে প্রতি 2 বছরে একবার মানে কি পাবলিশ হয়। আর হচ্ছে যে TCAF বা ট্রান্সফরমেটিভ কার্বন অ্যাসেট ফ্যাসিলিটি, এটা হচ্ছে 2015 থেকে স্টার্ট হয় আর এখন চলছে, মানে কি এই রিপোর্ট করে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা আইএমএফ, আমরা যে পড়লাম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক, এই দুটোর মধ্যে পার্থক্য কী কারণে দুটো তৈরি হলো? মানে আইএমএফ তো ছিল, তাহলে আলাদা করে ওয়ার্ল্ড ব্যাংকের দরকার কী ছিল? প্রথম কথা হচ্ছে, মানে পার্থক্য আগে আমরা বুঝি। তো যে জিনিসটা পার্থক্য নেই সেটা হচ্ছে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক দুটোই 1945 সালে স্থাপনা হয়। এবার আসি পার্থক্য, যে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা কিন্তু শর্ট টার্ম বা লং টার্ম বিওপি ক্রাইসিসকে ওভারকাম করার জন্যে কিন্তু করা হয়েছে। আর ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু যে কি বলে, ইকোনমিক প্রবলেম তো দূর করবেই, প্রমোশন তো করবে, ইকোনমিক প্রমোশন সমস্ত মানে কি বিভিন্ন সদস্য রাষ্ট্রের, কিন্তু সঙ্গে সঙ্গে সোশ্যাল ডেভেলপমেন্ট, বিভিন্ন সোশ্যাল ইস্যুজ আছে, সামাজিক ইস্যু, যেমন হচ্ছে কি নারী পুরুষের হচ্ছে বৈষম্যতা, তারপর শিশুদের হচ্ছে গিয়ে আলাদা অধিকার, তাদেরকে এক্সট্রা করে কেয়ার করা, হেলথ, তারপর হচ্ছে বেসিক এডুকেশন, এগুলো প্রোভাইড করার জন্য লোন দেওয়া বা ক্রেডিট সিস্টেম করে দেওয়া, এইসবভাবে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ব্যাংক করে থাকে। তার মানে এটাই পার্থক্য পেলাম, যে আইএমএফ হচ্ছে বিওপি ক্রাইসিসকে ওভারকাম করে, আর ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে কি ইকোনমিক ক্রাইসিসকেও ওভারকাম করছে, সঙ্গে সঙ্গে সোশ্যাল ক্রাইসিসকেও ওভারকাম করছে। তো সেকেন্ড হচ্ছে কি পয়েন্ট কি, যে আইএমএফ কিন্তু বেশিরভাগটা মার্কেট রেটে ইন্টারেস্ট রেট ফিক্সড করে, মানে নন কনসেশনাল লেন্ডিংতে দিয়ে থাকে। কনসেশনাল লেন্ডিং তখনই দেখা যায় যখন কোনো ট্রাস্ট এক্সট্রা হচ্ছে কি, বা কোনো রিচ কান্ট্রি সেখানে ডোনেট করলো বা দিয়ে দিল পয়সা, ফাইন্যান্স মানে কি প্রোভাইড করলো, তখন হচ্ছে এরা কনসেশনাল লেন্ডিং দেয়। আর মানে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এর আলাদা একটা সংস্থাই আছে, কনসেশনাল লেন্ডিং, খুব ভালো লেন্ডিংয়ের জন্য, হ্যাঁ। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এদেরকে বলা হয় সফট, মানে কি বলবো, সফট লেন্ডিং আর্ম বলা হয়। আমরা মানে কি আইডিএ যখন পড়ি, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, তো তখন আমরা বলছিলাম আইডিএকে বলা হয় সফট লেন্ডিং আর্ম, ঠিক আছে। আর তাছাড়া অন্যান্য উইংসও কিন্তু কনসেশনাল লেন্ডিংয়ে করে থাকে সাধারণত। ওকে, তো আইএমএফের কিন্তু মাঝখানে ভেতরে কিন্তু আর কোনো ইয়ে নেই, শাখা নেই, এর একটা ছোট বডি, ঠিক আছে, ছোট সংস্থা। আর ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো ব্যাংক নিয়ে, বড় বড় ব্যাংক নিয়ে গঠিত, একটা হচ্ছে আইবিআরডি আর হচ্ছে আইডিএ, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা যে আইএমএফ কোথা থেকে ফান্ডিং পাচ্ছে। এরা পাচ্ছে কোটা থেকে, মাল্টিল্যাটারাল এগ্রিমেন্ট থেকে, বাইল্যাটারাল মানে কি যে বরোয়িংস, মানে এগ্রিমেন্ট থেকে, মাল্টিল্যাটারাল বরোয়িংস থেকে ফান্ড কালেক্ট করে। আর উল্টো দিকে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু ট্রাস্ট থেকে পয়সা পায়, হ্যাঁ, ডোনেশন থেকে পায়, তারপর হচ্ছে
মানে নিজস্ব কিছু সেই সব মানে নিজস্ব যদি কিছু বন্ড কেনা থাকে সেটাকে বিক্রি করে ফাইন্যান্স মানে কি যে জোগাড় করার চেষ্টা করে। তারপরে শেয়ার মার্কেটের মতো অনেকটা, বা শেয়ার মার্কেট না হলেও বন্ড কিনে রাখলো মানে কি যে একটা নির্দিষ্ট সময়, তারপর সেই বন্ডটাকে আবার হচ্ছে কি যখন লাভের সময় হয় সেটাকে বিক্রি করে দিল, এভাবে হয়। তাহলে আমরা কী কী পড়লাম আজকের ক্লাসে? একটা হচ্ছে কি পভার্টি অ্যান্ড শেয়ার প্রসপারিটি রিপোর্ট 2 বছরে একবার হয়। আর হচ্ছে ট্রান্সফরমেটিভ কার্বন অ্যাসেট ফ্যাসিলিটি 2015 থেকে স্টার্ট হয়। তারপর আইএমএফ এবং হচ্ছে কি ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে পার্থক্য, কী কী পার্থক্য? একটা পার্থক্য নেই যে 1945 সালে দুটোই স্থাপন হয়। পার্থক্য হচ্ছে কি আইএমএফ ও বিওপি ক্রাইসিসকে যে ওভারকাম করছে, ওয়ার্ল্ড ব্যাংক ইকোনমিক এবং সোশ্যাল ক্রাইসিসকে ওভারকাম করছে। তারপর মার্কেট মানে কি আইএমএফ বেশিরভাগটাই নন কনসেশনাল লেন্ডিং দিয়ে থাকে, আর ওয়ার্ল্ড ব্যাংক কনসেশনাল অ্যান্ড নন কনসেশনাল দুটোই হচ্ছে কি লেন্ডিং করে থাকে। তারপর হচ্ছে এটা মানে আইএমএফ হচ্ছে ছোটো বডি আর বা ছোটো ইনস্টিটিউট, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক একটু তুলনামূলকভাবে বড় ইনস্টিটিউট। আর আইএমএফ ফান্ডিং পাচ্ছে কোটা থেকে, বাইল্যাটারাল টার্ম মানে কি যে বড়োইংস এবং মাল্টিল্যাটারাল বড়োইংস থেকে। উল্টো দিকে ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে কি বলবো, সে বন্ড বিক্রি করে পয়সা পাচ্ছে। তারপর কি বলে বিভিন্ন দেশের উন্নত দেশের বা ধনী দেশের কন্ট্রিবিউশন থেকে হচ্ছে কি ফান্ড কালেক্ট করছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক শুরু করবো। ওকে, বাই, অল দ্য বেস্ট।